next match against Bangladesh. We've not really nailed down what the batting lineup will look like. শান্ত অচল ক্যাপ্টেন। শান্ত অধিনায়ক থাকলে বাংলাদেশ একটি ম্যাচও জিততে পারবে না। নাজমুল হোসেন শান্তর ক্যাপ্টেন্সি দেখে ম্যাচ শেষে একই বললেন রোহিত শর্মা। দর্শক, টি-20 বিশ্বকাপ শুরুর আগে শান্তর অধীনে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সিরিজ হেরেছে টাইগার বাহিনী। বিশ্বকাপের একমাত্র প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে অদক্ষ ক্যাপ্টেন্সি ভুগিয়েছে পুরো দলকে। সঠিক সময়ে সঠিক বোলার না খেলানো, ফিল্ডার সেটআপ রিভিউ না নেওয়া, বেশ কিছু সিদ্ধান্ত রীতিমতো বোকামির পরিচয় দিয়েছে শান্ত। মাঠে শান্তর অদক্ষ ক্যাপ্টেন্সি দেখে এবার মুখ খুলেছেন ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা। রোহিত শর্মা বলেন, শান্ত একজন অচল ক্যাপ্টেন, মাঠে তার ক্যাপ্টেন্সির কোনো ধার দেখি না। বিশ্বকাপের মূল ম্যাচে শান্ত অধিনায়ক থাকলে বাংলাদেশ একটি ম্যাচও জিততে পারবে না। সাকিব ও রিয়াদের মতো অভিজ্ঞ প্লেয়ার থাকতে শান্ত কিভাবে ক্যাপ্টেন হয়? শান্তকে ক্যাপ্টেন্সি পেতে হলে অনেক অভিজ্ঞতা অর্জন করতে হবে। আমি মনে করি শান্তর ক্যাপ্টেন ছেড়ে দিয়ে রানে ফেরায় মনোযোগী হওয়া উচিত। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে। সুপার 8-এ যেতে হলে এই ম্যাচ জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের সামনে। রোহিত শর্মার কথার সাথে একমত হয়ে ক্যাপ্টেন পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করবে বিসিবি। তাহলে টুর্নামেন্টে টিকে থাকার ভালো সম্ভাবনা তৈরি হবে টাইগার বাহিনীর। তো দর্শক, রোহিত শর্মার ক্যাপ্টেন পরিবর্তনের সিদ্ধান্তকে আপনি কি একমত? একমত হলে বাংলাদেশের ক্যাপ্টেন কাকে করা উচিত বলে আপনি মনে করেন? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত।